আম্মা বাদ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে ইমানি নুরানি মজলিসে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম ওই নূর নবীর কদমে, যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নক্ষত্রের নবী, তারকার নবী, লাওহার নবী, কলমের নবী, আরশের নবী, মাজিদের নবী। আল্লাহ বলেন ফেরেশতাদের নবী, আল্লাহ বলেন নবীদের নবী, আল্লাহ বলেন আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কদমে আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ এবং সালাম পৌঁছায় দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। আর একটু মহাব্বতে পড়েন আমিন। যেই মাসটাতে বসলাম, এই মাসটা হচ্ছে প্রেমের মাস, এই মাসটা হচ্ছে ত্যাগের মাস। যেই মাসে বসছি সেই মাস হলো মুহররমের মাস। কি মাস? মুহররমের মাস। আজকের এই দিনে মুহররমের 10 তারিখে এমন একজন মায়ার মানুষ, এমন একজন আল্লাহ রসুলের প্রেমিক, এমন একজন আল্লাহ রসুলের কলিজা, জিনাকে ছাড়া আল্লাহ রসুল চোখে দেখতেন না। সুবহানাল্লাহ। এমন কি আমার হাবিব বলেছেন, আমার চেহারা মুবারক যেটা আছে, কার চেহারা মুবারক? রাসূলের চেহারা মুবারক। রাসূলের চেহারা মুবারক দুইজন পাইছে। সুবহানাল্লাহ। দুইজন, এক হচ্ছে হাসান, আরেক হচ্ছে হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইজন চেহারাদারি মানুষ। কয় আমি যাওয়ার পরে দুইজনের চেহারার দিকে তাকাইলে আমার চেহারা দেখার মতো সুযোগ তোমরা পেয়ে যাইবা। সেটাকে আমার নাতি দুইজন, একজন হাসান আর একজন হুসাইন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই হাসান সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হইয়া অর্থাৎ শাহাদাত বরণ করিয়েছেন, আজকের দিনে আজকের সময়, এই সময়ে আমরা এই গভীর কিছু কথা আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং শোনার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। বিশেষ করে এখন রাত্র গভীর হয়ে গেছে, বিশেষ করে আমি অল্প কিছু কথা বলবো, যেই কথাগুলা বললে আপনাদের মন কাঁদবে। এই কারবালার ময়দানের অল্প একটু কথা শোনার কারণে আমার আল্লাহ বলবে যে তুমি যেই কথাগুলা শুনেছো, এই কথাগুলা যদি পাক ও পাঞ্জাতনের প্রেমে শুনে থাকো। সুবহানাল্লাহ। কিসের প্রেমে? কিসের প্রেমে? পাক ও পাঞ্জাতনের প্রেমে যদি শুই না থাকো, খুদা কি কসম, আমি তোমার এই শোনার কারণে, বুঝার কারণে, আমাকে আমার পাক ও পাঞ্জাতনকে বুঝার কারণে, আমি পাক ও পাঞ্জাতন যেখানে থাকবে আমি আল্লাহ তোমাকেও সেখানে রাইখা হাসরের ময়দানে উঠাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মহব্বতে বলেন ইয়া হাসান হুসাইন। আমার ভাইরা গভীর মনোযোগ। রাত্র গভীর, অল্প কথার ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, হে দুনিয়ার বান্দারা তোমরা শোনো 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 রে, আমি আল্লাহ হাবিবকে যতটুকু না ভালোবাসি, হাবিব তার চাইতে কোটি কোটি গুণ ভালোবাসে ওনার উম্মতদেরকে। আর উম্মতদেরকে ভালোবাসে কারণে হাসান হুসাইনকে ভালোবাসে। আর হাসান হুসাইনকে ভালোবাসা আমার নবী ডাক দিয়া কয়, এ আমার নাতি গো নাতি রে, আমি তোমাদেরকে আমার উম্মতের জন্য উৎসর্গ করে দিয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ। কেমন ভাবে উৎসর্গ করলো, কেমন ভাবে আমার নবী কেমন ভাবে নাতিদেরকে আমাদের জন্য বিলায় দিয়ে গেলেন। হযরত হুসাইন যখন আমার হাবিবের রওজার পাশে যায়, যাইয়া একবার দুইবার তিনবার সালাম দেয়। কয়বার? তিনবার সালাম দেয়। একবার সালাম দেওয়ার সাথে সাথে সালাম নিয়ে যায়। একবার সালাম দেওয়ার সাথে সাথে অন্য সময় একবার সালাম দিলে সাথে সাথে সালামের জবাব দেয়। কারণ আমার নবী জিন্দা না মরা? জিন্দা। বলেন জিন্দা না মরা? জিন্দা। জিন্দা যেহেতু
এই জন্য নাতি যখন সালাম দেয়, সালামের জবাব দেয়। নাতি যখন বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আমার নবী মুইখান থেকেও সালামের জবাব নিয়ে নেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন যখন একবার সালাম দিল, সালামের জবাব নেয় না। দুইবার অনেকক্ষণ অপেক্ষা করার পরে দুইবার সালাম দিল, তারপরও সালাম নেয় না। তিনবার সালাম দেওয়ার পরে এখনো সালাম নেয় না। এবার ওনার চোখ দিয়ে আস্তে আস্তে টলটল করে পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, নবী গো, কেমন করে আপনি আমার সালামের জবাব লন না? কারণটাকে আমি জানতে চাই, আমি জানতে চাই কেন আমার সালামের জবাব নেন না? আমি কি কোনো বেয়াদবি করলাম নাকি? আমার কি কোনো দোষ হইল নাকি? কোনোভাবেই আপনার সাথে বেয়াদবি হয়ে গেল নাকি? এবারে বলতে বলতে কান্না করতে করতে একটু চোখের মধ্যে ঘুম আসলো। আসার সাথে সাথে রে আমার নবী সামনে হাজির হয়ে গেছে। আমার নবীর সামনে হাজির হাজির হইয়া ডাক দিয়ে কয়, এ আমার প্রাণের নাতি হুসাইন, তুমি কেন কান্না করো? তুমি কেন কান্না করতেছো? ইয়া রাসূলুল্লাহ, মায়াবী ও আকা ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, একবার সালাম দেওয়ার পরে সালামের জবাব নিতে, কিন্তু এখন একবার দুইবার তিনবার সালাম দিলাম, সালামের জবাব কেন নেন না? এবার ডাক দিয়া কয়, নাতি রে, ও আমার প্রাণের নাতি, তোমারে আজকে শেষবারের মতো সালাম গুলা নিতেছো। আজকে যেই সালাম নিতেছো, আজকে যেইভাবে সালাম দিতেছো, এই জন্য আমি সালাম নেই না। কারণ তুমি আজকের পরে আমার রওজার পাশে আইসা কোনোদিনও সালাম দিতে পারবা না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, কেন আমি সালাম দিতে পারবো না? এটা এখন বলার মতো কোনো সুযোগ নাই। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্দেন? কয়, আমি তোমার জন্য কান্দি। কয়, কেন কান্দেন? কারণ তুমি আমার কাছে আর আসতে পারবো না। মায়ার নবী ডাক দিয়া কয়, এ হুসাইন, আর একটা সেকেন্ডও তোমার থাকার দরকার নাই। একটা কাজ করে রে হুসাইন, তুমি তোমার মায়ের কাছ থেকেও বিদায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, কিসের বিদায় নিব? কয়, হুসাইন রে, তোমার এখন কারবালার ময়দানের দিকে যাইতে হবে। আল্লাহু আকবার। কয়, কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসছিলাম আপনার কাছে জিজ্ঞেস করতে, আমি যাব কি যাব না? কয়, না যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না রে হুসাইন, তোমারে যাইতে হবে, যাইতে হবে, যাইতে হবে। যাইয়া শুধু তুমি যাইবা যে তা নয়, তোমার এক একটা রক্তের ফুটার বিনিময়ে আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি আমার উম্মতদেরকে নাজাতের ফয়সালা কইরা দিব। কারণ তুমি যেভাবে আমার প্রেমে পয়রা, আমার উম্মতের প্রেমে পয়রা যেইভাবে কারবালার ময়দানে যাইবা, ওইখানে যাবার সাথে সাথে বেয়াদবি তোমার সাথে করতে থাকবো। যেহেতু তোমার সাথে বেয়াদবি করবে, তোমারে যেইভাবে তারা শাহাদাত বরণ করাইবো, এ বন্ধুরে, বন্ধুরে আমার, শাহাদাত বরণ যে করব, শাহাদাত বরণ করার সাথে সাথে দেখা যায় রে বন্ধু, এক একটা ফুটা রক্তর বিনিময়ে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ আমার উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে, লক্ষ লক্ষ বান্দাদেরকে জান্নাতের ফয়সালা কইরা দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। গরমের 10 তারিখে আল্লাহকে ঘটাইলেন রাব্বানা, আইরে কি ঘটাইলেন রাব্বা। এক মিনিট তাও আমার দিকে জোরে জোরে কও। মুহররমের 10 তারিখে আল্লাহকে ঘটাইলেন রাব্বানা, আইরে কি গো
দিয়া যায় গো বলিলে তার ঘটনা গরমে 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রাব্বানা আইরে কি ঘটাইলেন রাব্বানা আরে কলিজা ফাটিয়া যায় গো বলিলে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হাসান শহীদ কারবালায় আইরে হুসেন শহীদ কারবালায় জয়নাল আবেদীন বন্দী হইল খানায় গরমে 10 তারিখে আল্লাহকে ঘটাইলেন রাব্বানা আইরে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিলে তার বর্ণনা রমের 10 তারিখে ময়রানা ময়রানা গো জয়নাল তুমি জয়নাল ময়রানা আইরে তুমি জয়নাল ময়রানা তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ লাগবে না গরমে 10 তারিখে আয় গো কে ঘটাইলেন রাব্বানা আইরে কি ঘটাইলেন রাব্বানা আরে কলিজা ফাটিয়া যায় গো বলিলে তার ঘটনা মহরমে 10 তারিখে যাওরে দ্বন্দ্বর কয়ের খবর আমার মায়ের যে নমুর কান্দে না আইরে মায়ের যে নমুর কান্দে না তোমার কান্দন হইল রে পরাণ কারবালা তে পানি নাই মরমে 10 তারিখে আয় গো কে ঘটাইলে রাব্বানা আইরে কি ঘটাইলেন রাব্বানা কলিজা মোর ফাটিয়া যায় গো বলিলে তার ঘটনা রমের 10 তারিখে হাসান শহীদ জহরেতে হাসান শহীদ কারবালায় আইরে হুসেন শহীদ কারবালায় জয়নাল আবেদীন বন্দী হইল খানায় রমের 10
কলিজা মোর ফাটিয়া যাই গো বলিলে তার বর্ণনা মহরমে এর 10 তারিখে জোরে জোরে কল্লা ইয়া রাসূলুল্লাহ আরেকটু মহব্বতে কোন ইয়া ওয়ালি আল্লাহ আরেকটু মহব্বতে কোন ইয়া হাসান হুসাইন আমার বাইরে গভীর মনোযোগ অন্তরের কানটা লাগান এক ফোঁটা চোখের পানি আজকে রাত্রের মতো একটু বের করার চেষ্টা করেন ও বন্ধু রে বন্ধু হাসান হুসাইনের প্রেমে যদি এক ফোঁটা চোখের পানি বের করার মতো সুযোগ হয় আমার আল্লাহ ডাক দিয়া কয় যে এই পর্যন্ত তোমার এক ফোঁটা চোখের পানি বের হয়ে যাবে খুদা কি কসম আমি আল্লাহর কসম দিয়ে বলি রে আমার নবী যেখানে পাক পাঞ্জাতন সেখানে আমি ওই পাক পাঞ্জাতনের উসিলায় আমি তোমারে নাজাতের ফয়সালা কইরা দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ হুসাইন যখন এইভাবে যখন হুসাইন যখন আমার নবীর রওজার কাছ থেকে যখন চলে গেল যাইয়া উনার আম্মা হুজুরের কাছে যখন গেল যাইয়া এবার যখন ওইখানে সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে উনি হাসতে হাসতে সালামের জবাব নিল সুবহানাল্লাহ হুসাইন ডাক দিয়ে কয় মাগো মা আপনার বাবা আমার কাছে কান্না করতে করতে আসলো আপনি কেন আমার কাছে হাসতে হাসতে আসলেন কারণটা আমি জানতে চাই এবার ডাক দিয়া বলে মা ফাতিমা ডাক দিয়ে বলে বাবা রে এ আমার বাবা আমি তোমার সাথে কেন হাসতে হাসতে আসলাম জানোনি কারণ আমি দেখতেছি তুমি যখন কারবালার ময়দানে গিয়ে শাহাদাত বরণ করবা যেইভাবে তুমি শাহাদাত বরণ করবা রে ওইভাবে আমার নবী আমার আল্লাহ যেই তুমি শাহাদাত বরণ করবা আমার আল্লাহ তোমার দিকে তাকাইয়া আমার বাবার উম্মতদেরকে নাজাতের ফয়সালা কইরা দেব কয় আমা ফাতিমা গো এটা আবার কেমন কথা কয় হ্যাঁ আমার বাবা তোমারে ভালোবাসে সেই জন্য তোমার কাছ থেকে আমারে নিতে চায় না তোমারে দূরে সরাইতে চায় না সেই জন্য কান্না করতেছিল কিন্তু আমি আমার সন্তানকে আমার বাবার উম্মতের জন্য বিলায়া দিলাম আমি আমার সন্তানকে আমার বাবার নাতির জন্য আমার বাবার উম্মতের জন্য বিলায় দিলাম এবার হুসাইন ডাক দিয়ে কয় মা গো আর বুঝার প্রয়োজন পড়ে না গো মা এই মুহূর্তে আমার কারবালায় যাওয়া ফরজ হইয়া গেছে আল্লাহু আকবার যখনই কারবালার ময়দানে গেল গভীর মনোযোগ অল্প কথার ভেতরে শেষ করবো রে বাবা সংক্ষেপ কিছু কথা বইলা দেয়া যায় কারবালার ময়দানে যখন গেল যাওয়ার সাথে সাথে রে কারবালার ময়দানে ফোরাত নদীর পারে যখন এইভাবেই বসা ছিল তারা ফোরাত নদীর পানিগুলা থরথর করে ওনাদের ঠোঁটগুলা শুকায় গেল ওনাদের কলজা পর্যন্ত শুকায় গেছে কিন্তু পানি পাওয়া যায় না এ আবু জাহিল্লার দলের আরে এইভাবে যখন পানিটারে বন্ধ কইরা দিল ইয়াজিদের দলেরা যখন পানি বন্ধ কইরা দিল পানি বন্ধ করার সাথে সাথে এবার হুসাইন ডাক দেয়া কয় তোমরা আমাকে পানি দেওয়ার দরকার নাই আমার সন্তান আসগরে একটু পানি দাও এইভাবে যখন পানি চায় কিন্তু তারা বলে কোনো পানি দেওয়ার মতো কোনো সুযোগ নাই পানি দিতে পারবো না আমরা যা চাই আমাদের কথাগুলো যদি মানতে পারেন তাইলে পানি না আরো কিছু দেওয়ার মতো সুযোগ হবে হযরতে হুসাইন ডাক দিয়া বলে না না আমি আমার নানার দল থেকে আমি আমার নানার পা মোবারক থেকে যেইটা শিক্ষা পাই আইছি ওইখান থেকে কোটি কোটি লক্ষ লক্ষ দুরূদ যদি তোমরা পয়রা দেখাও তোমরাও নামাজি আমরাও নামাজি কথা কোন এরা কি বেঈমান না মুসলমান এরাও মুসলমান ওইখানে হুসাইন দল মুসলমান ইয়াজিদের দল মুসলমান তারা কোনো সময় কাফের ছিল না তারাও আসর নামাজ পড়ছে
হুসাইনের কাফেলার ভিতরে আসরের নামাজ হয়েছে। এক একটা নামাজ এক এক ধরনের। কেউ নামাজ পড়ছে হুসাইনের দলে, কেউ নামাজ পড়ছে ইয়াজিদের দলে। কথা বলেন। কেউ নামাজ পড়ছে ইয়াজিদের দলে, কেউ নামাজ পড়ছে হুসাইনের দলে। আমরা নামাজ পড়তে চাই হুসাইনের দলে, আমরা নামাজ পড়তে চাই আহলে বায়াতের দলে, আমরা নামাজ পড়তে চাই আহলে সুন্নাতুল জামাতের দলে। আমরা কোনোদিনও ইয়াজিদের দলে, এই মুহূর্তেও ইয়াজিদের দল আছে না নাই? যারা এই পর্যন্ত ইয়াজিদের দলের প্রেমিক মনে কইরা নিজের ইয়াজিদের দল দাবি করে, তারা ওই রকম ভাবে নামাজ পড়ে ঠিক, রোজা রাখে ঠিক, হজ করে ঠিক, যাকাত দেয় ঠিক, সব ঠিক, কিন্তু তাদের ইয়াজিদের মতো ঈমান হারা হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। এবার যখন হুসাইন পানি খুঁজে, এই নদীর পানিগুলা টকবক টকবক করে উঠতেছিল, আমরা বোঝা যাইতেছিল রে ফোরাত নদীর পানিগুলা আমার হুসাইনের ঠুটে লাগানোর জন্য, হুসাইনের ঠুটে লাগবার জন্য পাগল পারা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই হোক বাবা, সেই দিকে যাচ্ছি না। এবার গভীর কিছু কথা বলে শেষ করে ফেলবো রে বাবা। যখন এইভাবে আস্তে 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 যখন চলে যাচ্ছিল, সব যখন শেষ, এবার হযরতে হুসাইন ডাক দেয়া বলে, আমার নানার তরবারিটা হাতে দাও, আমার নানার তরবারিটা নিয়ে আমি নাইমা যাব। হঠাৎ করে জাইনাল আবেদিন সামনে আইলো, আইয়া কয়, বাবা বাবা গো, আমি তো আপনার হাতে তরবারি দিতে পারি না, যেহেতু আমি এখনো বাইচা আছি, আমি আপনার হাতে তরবারি দিতে পারি না। আপনি আমার কাছে তরবারি দেন, আমি আগে যাইয়া শাহাদাতের পেয়ালা পান করতে যাই, তারপরে আপনারে কারবালার ময়দানে ফাটামো। আমার আল্লাহ উপর থেকে ডাক দিয়ে কয়, হুসাইন, হুসাইন রে, তোমার সন্তান রে পাঠাইও না, পাঠাইও না, পাঠাইও না, তারে আর পাঠানোর দরকার নাই, তুমি নিজে যাও। কারণ আমার নবীর বংশধর থাকলে একমাত্র একজনে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জয়নাল আবেদিন ছাড়া আমার নবীর বংশধর আর কেউ থাকবে না। একজন বংশধর দিয়া কিয়ামত পর্যন্ত আমি আমার নবীর রেওয়াজ রাইখা থাকবো। সুবহানাল্লাহ। এবার যখন হুসাইন ডাক দিয়া বলে, নানা রে, ও না, তোমার তো এখানে দেওয়া যাবে না, কারণ একজন আমার নবীর বংশধর রাখতে হবে, তোমার আমি রাইখা দিয়ে গেলাম, আমি নিজে যাচ্ছি, তোমার যাওয়ার কোনো দরকার নাই। এই বলে যখন হযরতে হুসাইন তরবারিটা নিয়ে ঘোড়ার উপর উঠা যখন শুরু করলেন, যাইয়া দেখে রে, যাইয়া দেখে মাঠের মধ্যে অনেক বড় গ্রাউ দিয়ে বসে আছে। বসে থাকার ফলে হঠাৎ করে হুসাইনকে যখন লক্ষ্য করে তিন বস্ত্র করলো, তিন বস্ত্র করার পরে হুসাইন যখন ঘোড়া থেকে নামাতে পড়ে গেল, বালুতে পড়ে গেল, যখন নিচে পড়লো, পড়ার সাথে সাথে এক কাফের বেঈমান মুশরিক নাদান মূর্খ জানোয়ার, সে যখন আমার হুসাইনের বুক বরাবর বসলো, আল্লাহু আকবার, বুক বরাবর যখন বসলো, পয়সা ডাক দিয়া কয়, হুসাইন তুমি তো মুসলমান, আমিও তো মুসলমান। কয়, হ্যাঁ তুমি মুসলমান ঠিক, কিন্তু আমার নবীর শত্রু মুসলমান, আমার নবীর শত্রু মুসলমান। বলার পরে এবার ডাক দিয়া কয়, তোমার এখন কি ইচ্ছা আছে, শেষ ইচ্ছাটা তুমি বলো। এবার হুসাইন ডাক দিয়া কয়, আমার একটা শেষ ইচ্ছা আছে। কয়, কি ইচ্ছা? কয়, আমার শেষ ইচ্ছাটা হলো, আমার শেষ মুহূর্তের ইচ্ছা তোমরা জানতে চাও কিনা? কয়, হ্যাঁ জানতে চাই। কয়, আমার শেষ ইচ্ছা হলো রে, আমার মাত্র 2টা মিনিট সময় দাও। কেন 2টা মিনিট সময় দিয়ে তুমি কি করবা? কয়, আমি 2টা মিনিটের ভিতরে আমার নবীর প্রেমে পইরা, আমার আল্লাহর প্রেমে পইরা আমি 2টা রাকাত নামাজ পড়তে চাই। বাবা রে, নামাজ কেমন জিনিস রে? হযরত হুসাইন বুঝাই দিয়ে গেছে, গো বাবা, নামাজের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ একটা হচ্ছে হুসাইনি নামাজ আর একটা হচ্ছে ইয়াজিদি নামাজ। ওইখানে দাঁড়াইয়া ডাক দিয়া কয়,
এ খুলি রে, তুই আমার মাত্র 2টা মিনিট সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? 2 রাকাত। 2টা রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাত নামাজে যখন দাঁড়াইলো, 2 রাকাত নামাজে দাঁড়াইয়া মনে মনে কল্পনা করে আমি যখন নামাজ পড়ি দীর্ঘ কোরআন তালাওয়াত দিয়ে নামাজ পড়ি, আজকে তো বেশি তালাওয়াত করা যাইতো না, যদি আজকে বেশি তালাওয়াত করি তাইলে তো তারা মনে করব আমি ভয় পাইয়া নামাজে দাঁড়াইয়া আছি। সেই জন্য অল্প নামাজ পড়া, অল্প সূরা কারাত মিলাইয়া সাথে সাথে যখন নামাজ শেষ কইরা ফেলছে, শেষ কইরা সালামটা ফিরাইয়া আমার আল্লাহর দিকে তাকাইয়া 2টা হাত বাড়াইয়া ডাকে যায়, মাবুদ আমি আমার জন্য ভয় পাই না, আমি আমার রাসূলের উম্মতদের জন্য ভয় পাই। আমি আমার রাসূলের উম্মতদের জন্য প্রেমিক হইয়া আমি এই মুহূর্তে কারবালার ময়দানে শাহাদাত বরণ করতেছি গো রাসূল। রাসূল গো, যদি এই মুহূর্তে আপনি আমার সামনে না থাকেন গো, যদি এই মুহূর্তে আপনি আমার সামনে না থাকেন গো, তাহলে আমার মনটা খুশি লাগতো না। ডাক দিয়ে কয় হুসাইন, ডাক দিয়ে কয় নাও না। এবার যখন কান্না বন্ধ করে হাসা শুরু করলেন, দুয়ার মধ্যেই কাঁদতেছে আবার হাসতেছে। এবার খুলি ইবনে যায়েদ ডাক দিয়া কয়, এ তুমি কি পাগল হয়ে গেলা নাকি? তুমি একবার কান্না করতেছো আবার হাসতেছো, কারণটা কি? কয় তুই জানবি না, বুঝবি না, তুই যদি জানতি রে তাইলে তো তুই দেখতি আমার আশিকের প্রেম বোঝা যায় মাসুক কে দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা বলি আরে আশিকের প্রেমে আমার মাসুক দইরা আছে, হায় হায় আশিকের প্রেমে আমার মাসুক দইরা আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। বাবা অল্প সময় শেষ করব, এই জন্য গভীর কথাগুলো বলে দিয়ে যাচ্ছে গো কাশিমনগরের মারা। এ আমার বাবারা, একটা ফোঁটা চোখের পানি যদি আজকে ফালাইতে পারো, আমি লাকিতুল্লাহ ফহরে আল কাদরের সামনে নয়, তুমি যখন চোখের পানি ফালাইবা একমাত্র আমার নবীর প্রেমে, হাসান হুসাইনের প্রেমে, মা ফাতেমার প্রেমে, হযরতে আলীর প্রেমে, তখন পাক ও পাঞ্জাতনের প্রেমে একমাত্র একটা ফোঁটা চোখের পানি ফালাই দিবারে। কাল হাসরের ময়দান তোমারে না, তোমার পূর্বপুরুষ যারা 14টা পুরুষ পর্যন্ত আমার আল্লাহ না জাতের ফয়সালা কইরা দিব। সুবহানাল্লাহ। এই জন্য রে হযরত হুসাইন যখন কান্না করে আবার হাসতেছে, এবার যায়েদ ইবনে খলি যখন ডাক দিয়া কয় তুমি কি পাগল হয়ে গেলা নাকি, তোমারে মারবো দেগা? কয় না রে না, না রে না, না রে না, আমি তো পাগল হই নাই। আমি কেমন পাগল তুই যদি বুঝতি, তুই যদি দেখতে তাইলে বুঝতে পারতে। কয় তুমি কানলা কেন? কয় আমি কানছি ভয় পায়া কাঁদি নাই, আমি আমার আল্লাহর দরবারে কানছি আমার নবীর উম্মতের লাইগা। সুবহানাল্লাহ। কার লাইগা? নবীজির উম্মতের লাইগা। কয় তুমি হাসলা কেন? কয় হাসছি এই জন্য রে এ পাগলা, হাসলাম এই জন্য কারণ আমি যখন দোয়া করি রে, আমি দেখি আমার নবী আমার সামনে হাজির হয়ে গেছে। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সামনে হাজির, যখন আমার নবী হাজির হয়ে গেছে আমার আর কোনো ভয় নাই, আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো টেনশন নাই। সেই জন্য আমি চোপটি মাইরা হাসতেছিলাম, নে রে নে এখন কি করতে চাইবি, কি করবি সব আমার কর, কোনো সমস্যা নাই। এবার বলতেছে আপনি শুয়া যান। এবার শুয়া যখন গেল বুকটার মধ্যে বসছে, বৈশা এবার ছুরিটা গলার মধ্যে লাগাইছে। আল্লাহু আকবার। বুকটার মধ্যে বৈশা গলাটার মধ্যে যখন ছুরি লাগাই দিছে, ছুরিটা লাগানোর পরে রে, ছুরিটা লাগায়া দিছে রে, ছুরিটা যখন এইভাবে চালায়া দিল, চালায়া দেখে রে, ছুরিটা যখন চালাইছে চালায় দেখে গলার মধ্যে ধরে না। ছুরিটার মধ্যে চালাইলো, চালায় দেখে এটা তো গলা না, এটা তো পাথরের চাইতে আরো শক্ত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে যখন গলার মধ্যে
যখন ছুরি লাগাইলো এই লোকটা মনে করছে ছুরি বুঝির দ্বার শেষ হয়ে গেছে, ছুরিটার বুঝি দ্বার শেষ হয়ে গেছে। এইভাবে নিজের মানুষটাও একটা কাছে আসিল, কাছে থাকার সাথে সাথে সে রাগ হইয়া ওই নিজের মানুষটার কল্লার দিকে যখন ছুরি চালাইছে, চালানোর সাথে সাথে ওই মানুষটার কল্লা এক কূপে দুই টুকরা হইয়া এক এক জায়গায় জমিনে পয়রা গেছে। এইবার সে বুঝতে পারলো যে আমার ছুরির দাঁড় তো ঠিকই আছে, কিন্তু এই গলার মধ্যে কেন ফুস লাগে না, এই গলার মধ্যে কেন লাগে না, এই গলার মধ্যে কেন লাগতেছে না, কারণটা কি আমি জানতে চাই। এবার ডাক দিয়া কই হুসাইন, এ হুসাইন আপনার গলার মধ্যে কি গো, কেন জানি ছুরির আঘাত গুলা আপনার গলা সহ্য করতে পারতেছে না। এবার বলে যাই ইবনে খলিল, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না যে এই গলার মধ্যে ছুরি লাগাই দিছো, ওই গলার মধ্যে একবার নয় দুইবার নয় 1 কোটি বারও বেশি আমার নবী চুম্বন করছে রে, এই গলার মধ্যে আমার নবী চুম্বন করছে রে। সেই জন্য তোর ছুরি কেন, পৃথিবীর এমন কোন ছুরি নাই, এমন কোনো ধার নাই, এমন কিছু নাই যেটা দিয়া আমার নবীর চুম্বনের মধ্যে গলা কাইটা যাইব। এই জন্য রে তুই পারতেছ না, সামনে দিয়া আমারে জবাই করার মতো কোন শক্তি এই পৃথিবীর জমিনের কোন ছুরির হয়েছে না। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, এবার ডাক দিয়া কয় হুসাইন তাইলে আমি কেমনে আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় করবো। এবার হুসাইন নিজেই পথ দেখায় দেয়, নিজেই পথ দেখায় দেয় রে, নিজেই ডাক দিয়া কয় আমার সামনে দিয়া কতল করার মতো, শাহাদাত বরণ করার মতো কোনো ক্ষমতা তোমাদের নাই। আমার যদি চাও কতল করতেই চাও তাইলে আমার পিছন দিয়া তোমাদেরকে কতল করতে হবে। এইবার হুসাইন যখন এই কথা বলল পিছন দিয়া কতল করতে হবে, কয় তাইলে আর দেরি করার দরকার নাই, আপনি এবার চিত হয়ে শুয়ে যান। চিত হয়ে যখন শুইল, শোয়ার সাথে সাথে যখন এই পিঠ মুবারক দ্বারা যখন কাদের মধ্যে যখন ছুরি লাগাই দিছে, লাগানোর সাথে সাথে দিয়া এই মাথা মুবারক ঘাট থেকে আলাদা হয়ে গেছে। ঘাট থেকে যখন আলাদা হয়ে গেছে রে, আলাদা হওয়ার সাথে সাথে গো এবার কুলিটারে নিয়ে একটা বর্ষণের উপরে লাগলো রাইখা আমার হুসাইনের যে আমার হুসাইনের বর্ষণ মুবারক দেখে কুলিটারে রাইখা শরীর মুবারক ডারে গোড়া দিয়া চাপটাইতেছে গোড়া বারেকবার ডাক দিয়া কয় মাবুদ, ও আমার মাওলা রে, চাই না আপনার নবীর রক্তরে চাই না আমি বেয়াজ্জতি করতে। এই বেয়াদবের বাচ্চারা, ইয়াজিদের বাচ্চারা আপনার নবীর নাতিরে বেয়াজ্জতি করতে যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয় এই রক্ত মুবারক আমার হাত মুবারকের মধ্যে লাগছি, হাত মুবারকের মধ্যে নিয়া আল্লাহর দরবারে যাইতেছি। হুসাইন রে তুমি ভয় পাইও না, তোমারে আমার আল্লাহ দুনিয়া ও আখিরাতের নজর নক্ষত্র বানায় দিছে, কারণ আমার আল্লাহ তোমারে দুনিয়ায় রাইখাই জান্নাতের সর্দার হিসাবে কবুল কইরা ফেলছে। আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা, ভাবির মানুষ এবার যখন
যখন গুড়া দিয়া যখন চাপটাইলো, চাপটায়া পুরাপুরি যখন কারবালার ময়দানে সবাই যারা যারা শাহাদাত বরণ করছে সবাই এক একটা গর্তের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া বালু দ্বারা ওই গর্তগুলারে পূরণ করে ফেলছে। এবার দেখে একটু উঁচা উঁচা দেখা যায়, সেই জন্য নদীর পানি দাঁড়ায় না, এই উঁচাগুলারে নিচা কইরা সমান কইরা দিছে। দেখেন বেয়াদবের দলেরা কেমন বেয়াদব, আমার নবীজির বংশধরের লাশ মোবারক যেন না পায় সেই জন্য এটাকে সমান কইরা দিছে, সমান কইরা দিছে। যেমন আমার নবীর অর্থাৎ হুসাইনের লাশ যদি পাওয়া যায় ওইখানে মাজার হবে, ওইখানে যখন মাজার হবে কিয়ামত পর্যন্ত মানুষ আসা যাওয়া করবে কি করতো না? ধরে বলেন করবে কি করবে না? কিয়ামত পর্যন্ত ওই লাশ মুবারকের মাঝে আসা যাওয়া করবে, সেই জন্য বেয়াদবেরা ওইটারে যখন মাটি চাপা দিয়া বন্ধ কইরা দিছে, একটা পাগল মদিনা শরীফ থেকে আসছে, আইসা ডাক দিয়া কারবালার জমিনের মানুষগুলার ডাক দেয়, কারবালার জমিনের মানুষের রে এতক্ষণ নবীর প্রেমিক গুলারে মারলো, তোরা কোথায় ছিলি রে? এবার ডাক দিয়া কয় আমরা তো ভয়ে বের হতে পারি নাই, আমরা ভয় পাইয়া বের হতে পারি নাই। কয় আমার হুসাইনের লাশ মোবারক কোথায়? কয় মাথাটারে দেখছি আলাদা করে নিয়ে গেছে। কয় তাইলে বডি মোবারক কোথায়? কয় বডি মোবারক গুলারে সুন্দর কইরা বালুন নিচে চাপা দিয়া তারা সুন্দর কইরা মাটি সমান কইরা চইলা গেছে। এবার ডাক দিয়া কয় তাইলে আমার হুসাইনের লাশ কোনটা সেটা দেখায় দাও। কয় এটা দেখতে পারবো না, আমরা তো জানি না কোথায় গিয়া হুসাইনের লাশ দাফন করছে। এবার ডাক দিয়া কয় পাগলায়, ডাক দিয়া কয় বন্ধুরা রে তোমরাও যদি না বলো আমার আল্লাহ তাদেরকে বলছে, আমার আল্লাহ হাসান হুসাইনকে বলছে তারা নাকি জান্নাতি, তারা নাকি জান্নাতি। সেই জন্য দুনিয়ার জমিনে যেখানে তারা শুয়ে আছে, যেখানে উনি শুয়ে আছে ওই বালু মুবারক থাইকা ওইখানের জান্নাতি ঘ্রাণ বের হইতে থাকব। আল্লাহু আকবার, জান্নাতি ঘ্রাণ বের হবে। এই জন্য পাগলা একটু ঘরে ঘরে বালু নেয়, দেখে শুকায় আবার রাইখা দেয়। দৌড়াদৌড়ি করতে 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 কারবালার ময়দান পুরাটাই দৌড়াদৌড়ি করছে। হঠাৎ এক জায়গায় গিয়া দেখে, ওইখানে গিয়া দেখে বালু মুবারক গুলো থর থর করে কাঁপতেছে। বালু মুবারক গুলো থর থর করে কাঁপে। ওইখানে যাওয়ার সাথে সাথে গিয়া দেখে রে, ওইখানে যাইয়া বালুটারে যখন হাতে নিছে আমার আল্লাহ কইছে জান্নাতি, সেই জন্য জান্নাতের গানগুলা বালু মুবারক থেকে বের হওয়া শুরু করে দিছে। এবার যখন করলো কইলা দেখে আমার নবীর নাতি কলিজার টুকলার লাশ মুবারক এখানে দেখা যায়। উনারে গলার মধ্যে রইল, বুকের মধ্যে নিল, নিয়া বলতেছে কার লাশটারে তোমরা এত বেয়াজ্জতি করলা? যারে সারা আমার নবী চোখে দেখে নাই, যারে প্রেম করলে, যারা মহাব্বত করলে জান্নাতের পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, জাহান্নাম ধ্বংস হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, ওই মানুষটাকে তোমরা কেমনে এত বেয়াজ্জতি করলা? হে বন্ধু, এই জন্য সুন্দর কইরা যখন এইভাবে গলার মধ্যে ধরলো, দইরা কাছে নিয়া মন বইরা মহাব্বতে গলার মধ্যে দইরা বুকের মধ্যে ধারণ করে রাখছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, অনেক মস্ত বড় ঘটনা, যেখানে গেলে রাত্র 2টা 3টা 4টা হইল, আজকের কারবালার ময়দানের ঘটনা শেষ করার মতো কোনো সুযোগ নাই। আছে নাকি? কিয়ামত পর্যন্ত, রাত্রে 2টা 3টা কেন, কিয়ামত পর্যন্ত আমার নবীর এই প্রেম মোবারক যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বলে শেষ করা যাবে না রে বাবা। সেই জন্য গভীর 2-1টা কথা বললাম, যেই কথাগুলা বললে আপনাদের অন্তর কাঁপবে, আপনারা বুঝতে পারবেন আসলে হুসাইনি কাফেলা কোনটা আর ইয়াজিদি কাফেলা কোনটা।
কথা বলেন ঠিক কিনা? এখনো বর্তমান যুগে ইয়াজিদি কাফেলা আছে, এখনো বর্তমান যুগে হুসাইনি কাফেলা আছে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা অনুসরণ, অনুকরণ, অনুধাবন করতে পারে না, তারাই শুধুমাত্র ইয়াজিদি কাফেলা। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনুসরণ করে, অনুকরণ করে, মহব্বত করে, ভালোবাসে, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, কারণ আমার আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের হাত নবীর হাত, নবীর হাত তো আল্লাহর হাত। জোরে জোরে করেন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ পাকের হাত ধরতে চাইলে আমার নবীর হাত ধরতে হবে, আর রাসূলের হাত ধরতে চাইলে একজন হক্কানি পীর ও মুর্শিদের হাত ধরতে হবে। যদি হক্কানি পীর ও মুর্শিদের হাত ধরতে পারেন তাহলে আল্লাহর হাত, রাসূলের হাত, হাসান হুসাইনের হাত, পাক ও পাঞ্জাতনের হাত, অর্থাৎ আমাদের প্রেম মুবারক আমরা রাসূলের সাথে প্রত্যাবর্তন করতে পারবো, আমাদের প্রেম আমরা রাসূলকে বুঝাইতে পারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু বড় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আজকের এই কারবালার ময়দানের মাহফিল যেটা আমার মিজান ভাই সব সময় করার চেষ্টা করে, প্রতি বছর এই মাহফিলটাকে করার চেষ্টা করে। আল্লাহ পাক উনাকে, উনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছেন, আল্লাহ পাক সকলকে নেক হায়াত দারাজ করো। উনার বাবা দুনিয়ার জমিনে নাই, উনার কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। সকলে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন, আর একটু মহব্বতে বলেন আমিন। আমার ভাইরা, আমরা শেষ মুহূর্তে চলে আসছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, এই মাহফিলটাকে কবুল করে। বিশেষ করে আমার আম্মা জান এখানে আছেন, ওনাকে যেন আল্লাহ নেক হায়াত দারাজ করে। উনি অনেক মায়া করে আমার জন্য, মমতা করে। বিশেষ করে মিজান ভাইয়ের ওয়াইফ, আমার বোন, যিনি আমাকে বারংবার ফোন করে আজকের মাহফিলে আসার জন্য কথা বলেছেন। এরপরও অনেক মহব্বত করে, অনেক মায়া করে, ছোট ভাইয়ের মতো অনেক স্নেহ করে, মায়া করে, মমতা করে। আল্লাহ যেন ওনাকে আল্লাহ নেক হায়াত দারাজ করো। ওনার আম্মা জান কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আম্মা জানের কথা বলে সাথে সাথে কান্না করে দিয়েছে আমার সাথে ফোনে। আল্লাহ ওনার আম্মা জানের কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন, ওনার আব্বা জানের কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলেন আমিন। এমনি ভাবে আমরা যারা এখানে আছি, উপস্থিত আছি, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এগানা বাগানা করে গোষ্ঠী বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে, আল্লাহ পাক প্রত্যেকের কবরগুলাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। সকলে বলেন আমিন। আর যারা দুনিয়ার জমিনে আছে, আল্লাহ পাক নেক হায়াত দারাজ করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে থাকার তৌফিক দান করো, পাক ও পাঞ্জাতনের প্রেমিক হয়ে থাকার তৌফিক দান করো, হাসান হুসাইনের প্রেমে থাকার তৌফিক দান করো। এই কারবালার মাঠে, কারবালার ময়দানের কারবালার কথাগুলো স্মরণ করে করে হাসান হুসাইনের প্রেমে পড়ে, আমার নবীর প্রেমে পড়ে, তাদেরকে চিনার, বুঝার, ধাবন করার, বুঝে তাদের সাথে, তাদের কাছ থেকে দূরে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আল্লাহ 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 আপনার, আরে খোদার পরে
आकाया हमें वाला आनबे जीवा हमरा गोला मेरा दाराए अरे हसन हुसैन प्रेमे गोरिया पाक बंदा तोले माया जगाया अरे देखा देन नबी स्वप्न जोगे आशे आया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी दया नबी दिया आया नबी गो होते आसिया नबी जी गो कबरे राखिया नबी जी गो फंसेरात पर करिया नबी जी गो हौजे कौसार पिलाया या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अजमत मुस्तफा उनका शान कुदरत बेला को सलाम शाम है बज में है रायत बेला को सलाम मुस्तफा जाने कुदरत बेला को सलाम शाम है बज में है रायत बेला को सलाम गौसल आजम इमाम तो कावल मकाम गौसल आजम इमाम
संदेरी अजमेरी खाजा गोरे नवाज वो समय नोते उनके शाने कुदरत पे लाखों सलाम शबे है बज में हिदायत पे लाखों सलाम मुर्शिदी सैयदी बाबा फरीदुल हक शाह सैयदी मुर्शिदी कबला होरे दलहक शाह उनको शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम मुर्शिदे सैयदी हमारा मीज़ान चलते गो मुर्शिदी सैयदी हमारा मीज़ान कोया गो उनके शाने कुदरत पे लाखों सलाम शबे है बज में हिदायत पे लाखों सलाम जार जार मुर्शिदेर कदमे जार जार मुर्शिदेर प्रेमे जार जार मुर्शिदेर कदमे हजारो लाखो सलाम हजारो सलाम लाखो सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही बेजाय रब्बिर दुरूद और सलाम बरकते नबी पाक अपने मुदाम सलातुल या रसूल अल्लाह अलैकुम सलामुल या हबीब अल्लाह अलैकुम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिउल मुज़नबिन अस्सलातु वस्सलामु अलैका या इमामुल मुरसलीन।